কি তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? পড়তে হবে, নকল এবার হবে না। কি এখনো ফোন চালাইতেছো? তোমার মনে কি পরীক্ষার ভয় নাই? এবার চলো তোমাদেরকে আমি বলি কি করা উচিত আসলে। আমরা কয়েকটা স্টেজে জিনিসপত্র জানবো। প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে পরীক্ষার লাস্ট 15-20 দিন তোমরা কিভাবে পড়াশোনা করবা, কতটুকু করবা সেইটার একটা রুটিন এবং প্ল্যান কিন্তু তোমার এখন থাকা চাই, না হলে তুমি ঠিক মতো জিনিসপত্র শেষ করতে পারবে না। দেখবা আজকে বেশি হচ্ছে কালকে কম হচ্ছে, তোমার শেষ পর্যন্ত পড়াশোনা বাকি থাকবে। 2 নাম্বার কথা হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র। তো এই বাংলা প্রথম পত্র তোমরা ঠিক কতদিন আগে থেকে পড়া শুরু করবা সেটা তোমাকে ডিসাইড করে রাখতে হবে এখন। 3 নাম্বার কথা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের আগে তোমার একদিন বন্ধ আছে। একদিনে তোমার বাংলা দ্বিতীয় পত্র কভার হবে কিনা সেটা তোমার এখন নিশ্চিত হতে হবে। যদি না হয় তাহলে তুমি কবে বাংলা দ্বিতীয় পত্র পড়ছো, বাংলা প্রথম পত্রের মাঝখানে পড়বে কিনা নাকি আগে পড়বে সেটা দেখবা। তোমাদের এমসিকিউ নিয়ে সমস্যা থাকে বাংলা দ্বিতীয় পত্রের। এমসিকিউ আমরা কোত্থেকে পড়বো? আমাদের যে কোনো হচ্ছে তোমাদের টেস্ট পেপারে কিন্তু এমসিকিউ আছে, কিন্তু এটা সোর্স কি? সোর্স হচ্ছে পুরোটা বই। বই আমি বুঝি না, বই না বুঝলে কি করবো? আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব, দেখবা হচ্ছে সুন্দর মতো একটা 10 ঘন্টা 15 মিনিটের ভিডিও আপলোড হয়ে গিয়েছে, সেখানে তোমাদের সব কিছু কিন্তু পুরা 22টা পরিচ্ছেদ কভার করে দেওয়া আছে। ওকে, আরেকটা বিষয় যেটা তোমরা হয়তো করো না, দেখো পরীক্ষার হলে গিয়ে তোমার কিন্তু লিখতে হয়। প্রথম পরীক্ষা কিন্তু বাংলা প্রথম পত্র, ম্যাথ পরীক্ষা না। ম্যাথ পরীক্ষা হলে কি করতা? তুমি ম্যাথ প্র্যাকটিস করতে, তোমার হাতের লেখা অনেক চলতো, মানে হাত তোমার চলতো, তোমার একটা প্র্যাকটিস থাকতো, একটা ফ্লো থাকতো। কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে তোমরা কিন্তু লিখো না। তো দেখা যায় কি পরীক্ষার হলে গিয়ে প্রথমেই তুমি যখন লেখা শুরু করো, তোমার হাতের লেখার স্পিডটা হচ্ছে অনেক স্লো হয়, প্লাস হাতের লেখা ভালো হয় না, কারণ তোমার অনেকদিন প্র্যাকটিস নেই। তো এটা একটা লাইফ সেভিং জিনিস। তোমরা যে কাজটা করবা, পরীক্ষার আগের 3 থেকে 4 দিন অবশ্যই প্রতিদিন আধা ঘন্টা করে লিখবা। আধা ঘন্টা বা 40 মিনিট তুমি 2টা সৃজনশীল লিখতে পারো। ইভেন এটাও অনেকে বলে এবং আমিও করতাম, এটা আমার জন্য হেল্পফুল হয়েছিল, পরীক্ষার দিন সকালে সেন্টারে যাওয়ার আগে 20 মিনিট হাতের লেখা প্র্যাকটিস করে যাওয়া, লিখে যাওয়া, মানে তুমি হাতটাকে একটু ফ্রি করে গেলা। দেখো না যে ক্রিকেট খেলার সময় মানে আমাদের ব্যাটসম্যানরা কি করে, তারা নেট প্র্যাকটিস করে, একটু জগিং করে, শরীরটা একটু ছাড়ে। তো তুমি যদি পরীক্ষার আগের আধা ঘন্টা 20 মিনিট লিখে তোমার হাতটা একটু ফ্রি করে যাও, তোমার কিন্তু হাতের লেখাটা ফ্লো বা স্পিড শুরুর দিক থেকে কাজ করে। এক, দ্বিতীয়ত হচ্ছে এখনকার ওয়েদারটা তোমরা দেখো, ওয়েদার এই গরম এই বৃষ্টি, যে কোনো সময় অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা যদি এখন পড়াশোনা করতে থাকো, তুমি স্বাভাবিকভাবে অনেক বেশি পড়াশোনা করবে এই সময়টায়। তুমি যদি পড়তেই থাকো, খাওয়া ঘুম সব বাদ দিয়ে দাও, তোমার কিন্তু শরীর খারাপ করবে, ওয়েদারও ভালো না। তো আমি দোয়া করি তোমাদের শরীর ভালো থাকুক, নিজেদেরও চেষ্টা করতে হবে, শরীর খারাপ হয়ে গেলে পরীক্ষা খারাপ হবেই। এবং সর্বশেষ যে কথাটা, এখনো সময় আছে। অনেকে বলতে পারো ভাই আমার তো সময় শেষ, আমি কি করব, আমার তো সব শেষ হয়ে গেছে। না, 20 দিন 15 দিন আসলে কম সময় নয়। এই সময়ের ভিতরেও তুমি যদি চাও একটু হার্ড ওয়ার্ক করে, একটু চেষ্টা করে, একটু দোয়া করে, ঠিক আছে, একটু চিন্তা করে, একটু মোটিভেশনের সাথে কাজ করতে, তাহলে পারবা। দেখো আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 31 দিন পরে চান্স পেয়েছিলাম। ঠিক আছে, 31 দিন পরে আমার চান্স হয়েছিল। এর আগেও পড়া ছিল, এমন না যে বেসিক ছিল না। তো 31 দিন পরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, 20 দিন পরে এসএসসি কেন হবে না? সো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।